শিয়াল কাকাই মরেছে গা, আমি জানি তোর অনেক কষ্ট, কারণ তোর মনে অনেক কষ্ট। আমি খুললে কদি কি কষ্ট শুনি ভাই। বাবাই মরে যাওয়ার পরে বাবার লাশ সামনে থুয়ে আমি কইছিলাম যে যত টাকা পাইবে সবাই আইয়া হিসাব দিবে, আমি সবার 4,000 টাকা দিয়ে দিব, কোনো ঋণ রাখতাম না, সব পরিশোধ করে দেব। এই কথা হই না বইনে গর্তান বাড়ি আইয়া আমার কইতাছে যে তোর তো দাদা 5 বছর ধরে চাকরি নেই কে, তুই এত টাকা কেমনে দিবি, দিবেন পারবি? বিশ্বাস হইতাছে না। এই কথা হই না বইনের অভয় দিয়ে কইতাছি হ্যাঁ যে আমি তো বাবারই পোলা, হুম যত ঋণ আছে বাবার হুম আমি বাপের পোলা না, সব আমি দিয়ে দেবো, যেমনে পারি আমি দিয়ে দেবো সব, কারো একটাও ঋণ রাখতাম না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বারান্দায় 5-6 জন লোক বয়ে রয়েছে, দেখেই তো আমার আত্মা হুমানে কাঁপতাছে। এতটা ঋণ কেমনে শোধামু, কি কমু দাদা, আমার আর কোনো বাসাই নাই, এমন টেনশনে পড়ছি। বাবাই মরছে 2 দিন পার হয়ে দেয় নাই, সবাই হাজির। গর্তেন বাড়ানোর পরে একজনে খারাইয়ে কইতেছে আমি পুবালি ব্যাংকের তে নাইছি, তোমার বাবাই তোমার 2 ভাই বোনের নামে 20 লাখ টাকা থয়ে গেছে, তাড়াতাড়ি ব্যাংকে আইন, আপনি টাকা গুলো নিয়ে যান। আর যে কজন আসলো আর প্রত্যেকজনে কইতেছে যে তোমার বাবা প্রতি মাসে 20 টাকা করে জমাইছে, আরেকজন কইতেছে তোমার বাবা 50 টাকা করে জমাইছে, আরেকজন কইতেছে তোমার বাবা 100 টাকা করে জমাইছে। তখন তারা হিসাব করে দেখে যে 2 ভাই বোনের নামে ব্যাংকে 37 লাখ টাকা হয়ে গেছে। এই টাকার কথা শুনলে একদিন রাইতে এর একটা কথা আমার মনে পড়ে গেছে গা, যে আমার বাবার একদিন কইছিলাম যে বাবা তুমি 2 ভাই বোনের নামে কিচ্ছু করো নাই, তুমি তোমার মতো বাবা আমার দরকার নাই, তুমি টাকা পয়সা কিছু দাও না, তোমার মতো বাপ দরকার নাই। সেদিন বাবাই মুসকে আইসা কইছিল চিন্তা করিস না, আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি। তা আজকে এই বাপটা আমার নাই, আকাশের দিকে চাইলে এই বাপটার কথা মনে পড়ে। তখন ভাবি যে বাবা সবই আছে কিন্তু তুমি নাই। সেদিনের মুসকে হাসিটা আমি বুঝতে পারি নাই, সেদিনটা ঠিকই আইছে কিন্তু আজকে আমার বাবা নাই। আকাশের দিকে চাই খালি কইতাছি যে বাবা তোমার একটু ভালোবাসতে পারলাম না, আদর করা পারলাম না, সেবা যত্ন করা পারলাম না, সবই আছে খালি তুমি নাই। বাবার লোকে খালি রাগি করে গেছি, অপমানই করে গেছি, বুঝতে পারি নাই বাবা। এর লেগে বাবা এক শার্ট 3 বছর পড়ছে, এক লঙ্গি 3 বছর পড়ছে, এক জুতা 32 বার সিলাইছে, কোনোদিন নতুন কাপড় কিনে নাই। বাবা গাদার মতো খাটছে আঙ্গুল লেগে, কোনোদিন কোনো শখ আহ্লাদ করে নাই। এখন বুঝতেছি দাদা বাবা নাই, এক শার্ট কেন লেগে এতদিন পড়ছে, বাবা কোনোদিন শখ আহ্লাদ করে নাই কোনো কিছু। দাদা এখন বুঝতেছি বাবাটা নাই আমার, বুঝছো? এত টাকা পয়সা জমাইছে কিন্তু খালি বাবাটা নাই, কার লেগে জমাইছে এগুলা আঙুল লেগে থুয়ে গেছে। বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা পাইলাম না। বাবা তুমি ক্ষমা করে দিও বাবা, অনেক অপমান করছি বাবা। কয়দিন পরে খবর নিয়ে দেই একটা বাবা ঋণ করে নাই, কেউ কোনো টাকা পাইতো না বাবার কাছে, খালি বাবা খালি জমাই গেছে টাকা ব্যাংকে। তোমার তো বাবা আছে সুনন্দা, তোমার বাবাটা তুমি দেখো, বাবা যে কত ভালো মানুষ, আমার তো বাপ নাই আমি বুঝতাছি, তোমার বাবাটা তুমি দেখো। শোন ভাই, পৃথিবীর সবচেয়ে বড় লোক বাবা মা। কোন সন্তান যাতে বাপ মারে কষ্ট না দেয়, দুঃখ না দেয়, অনুরোধ করি সবাই রে যাতে বাপ মারে সবাই আন্তরিক ভালোবাসা দেয়, বুঝছো ভাই? অনেক কষ্ট লাগতেছে আমার মনে তোর কথা শুনলে।